হ্যালো, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমাদের বাড়িতে কিছু স্পেশাল রান্নাবান্না চলছে। চলেন দেখি কি রান্না চলছে আজকে। তো ওই দেখেন কি রান্না হচ্ছে। তো তাপসী, আজকে তুমি কিসের জন্য রান্না করছো? অ্যাকচুয়ালি আজকে তো তোমার অফিসে পটলাক আছে। তো এই কনসেপ্টটা যদিও আগে শুনেছিলাম কিন্তু কখনো আম, করার সুযোগ পাইনি বা নিজেকে ইনভলভ করার সুযোগ পাইনি। তো আজকে যেহেতু তোমার অফিসে পটলাক পার্টি আছে, তো এখন পটলাকটা হচ্ছে যে বাড়ি থেকে সবাই যারা যারা ওই পার্টিতে যাবে বাড়ি থেকে সবাই নিজের মতন করে খাওয়া বানিয়ে আনবে বা কেউ কিনেও আনতে পারে। তো আমি ভাবলাম কিছু বানিয়ে নিয়ে যাই। তো এই জন্যই ওইটারই অ্যারেঞ্জমেন্ট চলছে। তো আমি বানাচ্ছি এগ ডেভিল, আমরা এগ চপও বলতে পারি, বাঙালিতে তো এগ চপ বলা যায়, মানে ডিমের চপ যেটা। তো ওইটারই অ্যারেঞ্জমেন্ট চলছে সকাল থেকে। তো তুমি কেমন করে বানাচ্ছো আমাদের ভিউয়ার্সের জন্য একটু বলে দাও। আচ্ছা, তো ব্যাপারটা হলো যে প্রথমে ডিমগুলো সিদ্ধ করে রাখতে হবে। তো ডিমগুলো সিদ্ধ করার পর আহ, ডিমগুলো কাভার করার জন্য একটা স্টাফিং বানিয়েছি। তো এই স্টাফিংটা আমি অলরেডি প্রিপেয়ার করে রেখেছিলাম। তারপর ডিমগুলো এইভাবে স্টাফিংটা এইভাবে মানে কভার করেছি, ডিমগুলো ভিতরে আছে, তারপর আমি কভার করে দিয়েছি। এবার একটা আমি ব্যাটার বানিয়েছি। ব্যাটারটা হলো ময়দা আর ডিমের যেটা ব্যাটার। তো সেটাতে আমরা প্রথমে এইভাবে ঢুকাবো। ডিপ করার পর এইখানে রেখেছি আমি ব্রেড ক্রামস। তো আমাদের এইখানে লেফট হ্যান্ড আর রাইট হ্যান্ড দুটোই ব্যবহার করতে হবে। তো ব্রেড ক্রামস এইভাবে রেখে আমাদের কভার করে নিতে হবে। যত ভালো করে ব্রেড ক্রামস দিয়ে কভার করব ততই ব্যাপারটা ক্রাঞ্চি হবে। তো এইভাবে আমি কভার করে নিচ্ছি। আমরা চাইলে দুইবারও ব্যাটারে ডিপ করে তারপর আবার করতে পারি। দেখি আমি এটা করে আবার ডিপ করছি। আরেকবার আমি এই ব্যাটারে ব্রেড ক্রামসে এবার আমি কভার করব। তো এইভাবে আমরা পুরো পদ্ধতিটা করব। আর করে কিছুক্ষণের জন্য আমরা রেখে দিব, সো দ্যাট জিনিসটা ভালোভাবে হোক। ঠিক আছে, এই করে আমি পুরোটাই করছি। তো আমি পুরোটা করে নিই, তারপর আমি দেখাচ্ছি ভিডিওতে, ঠিক আছে? তো তাপসী, এখন কতটুকু এগোলো তোমার কাজ? ও, তো আমি অলরেডি এটা প্রিপেয়ার করে ফেলেছি, সবগুলো যতটা আমি করব। এবার আমি এইগুলোকে তেলে ভাজবো। আচ্ছা। ঠিক আছে, এই সাদা তেলে আমি তেল গরম করে নিয়েছি, তারপর এটা আমি ভাজাও হয়ে গেছে। তো এইভাবে এইভাবে আমি তেলে দিয়ে দিচ্ছি। তিনটে করে একসাথে ভাজি, তবে জলদি হয়ে যাবে। তো এইভাবে আমি পুরো লাল লাল করে চপগুলোকে ভেজে নিব। নাইস। বাহ, দেখে তো কত ভালো লাগছে। খেতেও আই গেস খুব ভালো হবে। এখন আমি বলতে পারছি না, এটা তো খাওয়ার পরে বোঝা যাবে। আমি চার কারণ পাঁচটা খেয়ে বলে দেবো। চার পাঁচটা খেলে তবে তো হয়ে গেছে, তবে অফিসে কেউ খেতে পারবে না। কিন্তু আমি এই রেসিপিটা আগে যদিও বানাইনি, একদম প্রথমবার বানাচ্ছি, তাই আমার একদমই আইডিয়া নেই যে জিনিসটা কেমন হতে চলেছে। হ্যাঁ, আমিও খেলেই বুঝতে পারবো যে কতটা ভালো বানাতে পেরেছি। আমাদের যেহেতু অলরেডি অনেকটাই দেরি হয়ে গেছে, তাই আমরা প্যাকিংয়ের ভিডিও আর কিছু দেখাতে পারলাম না। আমরা রওনা দিয়ে দিয়েছি। এই যে আমাদের প্যাকিংয়ের ব্যাগ, ভিতরে সব খাবার দাবার সব আছে। তো আমরা পোটলাকে কী কী করলাম ওই সবই আপনাদেরকে দেখাতে চেষ্টা করব। ওকে, দেন লেটস গো। আমরা এবার উঠে যাব বাসে। তো আমরা শান্তিবনের অফিসের সামনে অলরেডি এসে পড়েছি, মানে অফিসই বলতে পারি, অফিসেই এসে পড়েছি। এই তো। তো আমরা অফিসে ঢুকেই আর বেশি দেরি না করে খাবারগুলো অফিসের একটা রুমে সাজাতে গেলাম গিয়ে। আমাদের আগেই যারা যারা এসেছিল তারা কিন্তু নিজের এনে রাখা খাবারগুলো অলরেডি সাজিয়ে রেখেছিল। দেখতেই পাচ্ছেন সবাই কিন্তু খাওয়া অলরেডি শুরু করে দিয়েছে। আর এইদিকে আমাদের বানিয়ে আনা এগ টেবিল বেশ আনন্দ করে সবাই নিচ্ছে। চলুন এবার আমরাও খাবার কিছু নিই আর আপনাদেরকে দেখাই যে সবাই কত কিছু বানিয়ে এনেছে। দেখুন কত রকমের খাবার, পুরো টেবিলটাই যেমন কালারফুল হয়ে উঠেছে। তবে সবাই যে শুধু নিজের হাতে রান্না করে এনেছে তা কিন্তু নয়, কেউ কেউ আবার রেডিমেড আইটেমও কিছু এনেছিল,
যেমন ধরুন চকলেটস, বিভিন্ন ধরনের ফ্রুটস আর কিছু স্ন্যাক্স। এই তো শেষমেশ আমরা দুইজনও সব ধরনের খাবার একটু একটু করে নিয়ে নিলাম। অফিসটা একটু দেখি। এবার আমরা উপরে যাব লিফটে। এখানের মানুষদের সামারটা খুব এনজয়েবল হয়, সবাই খুব মজা করছে। আর সামার ফেস্ট এভরি ইয়ার এখানে হবেই। তো এটা হচ্ছে সন্দীপনের রুম। জানলাটা খুলে, বাহ, রোজ ফটোতে দেখতাম, এবার একদম নিজে এসে দেখতে পাচ্ছি। তো আমি বসে আছি সন্দীপনের চেয়ারে। রোজ তো সন্দীপন বসে থাকে, তো আজ আমি বসলাম। খুব ভালো লাগছে এই রুমটাতে। আমি দেখেছি ভিডিওতে, আজকে আমি নিজে এসে রুমটা খুব ভালো লাগছে। আর একদম এইদিকে আছে একটা সুন্দর ভিউ, যেখান দিয়ে আমার লেফট সাইডে দেখা যাচ্ছে বাইরের দৃশ্যটা দেখতে খুবই ভালো লাগে। যখন একটু রেস্ট বা ফ্রি টাইমে আরামসে বাইরের ভিউটা দেখতে পারে ইনফ্যাক্ট, তো খুবই মজা লাগে, হয়তো কাজ করেও আনন্দ পায় হয়তো। তো বহুত ইন্টারেস্টিং একটা ঘটনা হলো যে আমরা যেই ডিশটা নিয়ে আসলাম এখানে, আই ডোন্ট নো, এখানে মানুষরা হয়তো খুব অন্যরকম একটা খাবার দেখেছে, বিকজ ম্যাক্সিমাম এখানে ছিল স্যালাড, পাস্তা, ম্যাগি, এই ধরনের আইটেম। তো আমাদের আইটেমটা একটু ডিফারেন্ট ছিল। তো ইমিডিয়েটলি আমি দেখলাম 2 মিনিটের মধ্যে সবাই এক্সাইটেড হয়ে মানে আমাদের এগ ডেভিলটা নিল। ইনফ্যাক্ট কিছু মানুষের ইচ্ছা ছিল, অর কালিগসদেরও ইচ্ছা ছিল নেওয়ার জন্য, যে যখন গেল ওরা নিতে, তো অ্যাবসলিউটলি খালি ওই জায়গাটা ছিল, বিকজ অলরেডি সবাই নিয়ে নিয়েছিল। তো এনিওয়েজ এখন মনে হচ্ছে যে আরেকটু বেশি করে বানিয়ে আনলে হয়তো আরও ভালো হতো, আরও কিছু মানুষ খেতে পারতো। বাহ, খুব সুন্দর এটা। এই রুমটাতে মানে কফি খাওয়ার জায়গা, কফি, জল, এইসব না, বুকসও আছে এখানে রাখা, বেশ সুন্দর। গান বাজনা চলছে এখানে, মিউজিক্যাল কিছু ইভেন্টও রেখেছে ওনারা। লেটস সি। C'è un'altra come te e al posto mio troverai qualcun altro quale no, non credo io, ma questa volta abbassi gli occhi e dici noi resteremo sempre buoni amici. Ma এইখানে বাচ্চাদের জন্য আলাদা আলাদা রুমে অনেক মজার খেলার জন্য ব্যবস্থা করে রাখা ছিল, যাতে তারা একদম বোর না হয়। এই তো দেখুন বাচ্চারা কি দারুণ সময় কাটাচ্ছে। stand around and laughing and watch the last one die. Drop the eye to the sky, save me. আর ওইদিকে তাদের বাবা মারাও নিজেদের মতন করে অনুষ্ঠানটা উপভোগ করছে। সত্যি বলতে এমন একটা আয়োজন সবাইকে নিজেদের মতন করে উপভোগ করার সুযোগ করে দিয়েছে। আমরা এখন রিটার্ন করছি ফাইনালি। এখন বাজে
7:14 বিকেল। তো আমরা রিটার্ন করছি, খুব ভালো লাগলো। আমরা 2 ঘন্টার মতন ছিলাম, অনেক ভালো লাগলো, খাওয়া দাওয়া হলো, সব কিছু মিলিয়ে একটা অসাধারণ সময় কাটালাম দুজনেই। আমরা 2 ঘন্টা ছিলাম না এখানে, পুরো 2 ঘন্টা ছিলাম। তো এবার আমরা এসে পড়ছি একদম ওর অফিস, এই অফিস, আর এই এখন আমরা বাস স্ট্যান্ডে বসে আছি। তো বাস আসবে, তারপর আমরা বাড়িতে রিটার্ন করতে পারবো। আমরা খুব মজা করলাম। ওকে, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। আমার এই ক্লান্ত হয়ে ঘুমিয়ে থাকা ভিডিওটি দিয়েই আজকের এই ভ্লগটা শেষ করছি। পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই খুব ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। বাই।